তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। আল্লাহু আকবার বলেন। যার হয়েছ তুমি তার নেই তো পরাভাব, নেই তো পরাভাব। আল্লাহু আকবার। আল্লাহ যার জন্য হয়ে যায় কোনো নেতা লাগে না, কোনো নেত্রী লাগে না। আল্লাহ যার জন্য হয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, দুনিয়ার সব কিছু তার জন্য হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? আপনি কি দুনিয়ার সব কিছু পেতে চান? জোরে কোন, সব কিছু কি পেতে চান? ধন সম্পদ পেতে চান? অর্থ সম্পদ পেতে চান? আল্লাহর দিকে নিজকে সমর্থ করে দেন। কথা কন। আমার বাবা চির, আমার ভাইয়েরা, আদম ওই আরাফার ময়দানে একটা পাহাড় আছে, হাজী সাহেবেরা গিয়া ওই পাহাড়ের চূড়ায় ওঠে, আদমের স্মৃতিচারণ করে। ওইখানে একটা উঁচা পাথর পাহাড়ের চূড়ায় বসানো আছে। আদম ওই পাহাড়ের চূড়ায় ওই পাথরটার মধ্যে হেলান দিয়ে চোখের পানি ফেলায় আর কাঁদে। কাঁদতে 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 ইমাম কুরতুবী বলেছেন আদমের চোখে আর পানি নাই। তাফসিরে কুরতুবীর মধ্যে বলা হলো, ইমাম কুরতুবী বললেন আদম কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরায় গেছে। কান্না যখন শুরু হয় চোখ দিয়ে গল গল করে রক্ত পড়ে। আল্লাহু আকবার বলেন। আপনি আমি চোখের পানি ফেলাইয়া একটু আল্লাহর জন্য কাঁদবো, আল্লাহর কাছে নিজের মুক্তি নাজাত, নিজের চাওয়া পাওয়া পূরণ করে নেব, এটাই পারি না। আল্লাহর কি এমন ঠেকা পড়েছে যে চায় না তাকে দিবেন? কথা কোন ঠিক কিনা? আদম ওইখানে কাঁদতে কাঁদতে চোখ দিয়েও রক্তবিন্দু নির্গত হতে হতে দুর্বল হয়ে গেল। আদম ওইখানে দুর্বলতার কারণে ওই জাবালে রহমতের চূড়ায় ঢুলে পড়ল। ঘুম এসে তাহাকে ধরল। ঘুমের মধ্যে তিনি যেন দেখতে পেলেন তিনি যেন দুনিয়ায় নাই, আগে যেভাবে জান্নাতে ছিলেন ওইভাবে জান্নাতেই আছেন। আল্লাহু আকবার কন। আমার বাবাজিরা, আদম জান্নাতে আল্লাহকে সিজদা দিতেন। জোরে কোন, জান্নাতের মধ্যেও আল্লাহকে সিজদা দেওয়ার নিয়ম আছে না নাই? জোরে কোন, আছে কিনা? আদম ওইখানে আল্লাহকে সিজদা দিতেন। একে একটা সিজদার সময় ছিল সালাতুল আসরের আউয়াল ওয়াক্ত থেকে মাগরিবের আউয়াল ওয়াক্ত পর্যন্ত। এই দীর্ঘ সময় জান্নাতে গিয়া আপনিও সিজদা দেওয়ার সুযোগ পাবেন যদি জান্নাতি হতে পারেন। কথা কোন ঠিক কিনা? হাদিসের মধ্যে এসেছে আদম ওইখানে জান্নাতে আল্লাহকে সিজদা দিয়া মাথা উঠাতেন আর আরশের মুআল্লার দিকে এইভাবে তাকাতেন। আরশের দিকে তাকায় দেখতেন একটা নূরের বিন্দু ঝুলন্ত অবস্থায় মিটমিট করে ঘুরে আর আলো বিতরণ করে। আদম ঘুম থেকে জেগে উঠে ওই কথা স্মরণ হতেই কেঁদে কেঁদে রক্তবিন্দু নির্গত করার মধ্য দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে, মাবুদ রে, জান্নাতে থাকা অবস্থায় তোমাকে সেজদা দিতে দিতে আরশের দিকে যখন মাথা তুলতাম নূরের বিন্দু দেখতে পেতাম। এটা কার নূর? আল্লাহ তাআলা এইবার আদমের উপর ওহী করলেন। হাদিসে কুদসির বর্ণনা, আল্লাহ বলছেন নূরুন নাবিয়্যি মিন যুররিয়াতিক। হে আদম, তুমি চিল্লা না, ওটাই আমার নূর নবী যে তোমার বংশে আগমন করবে। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। আল্লাহ তাআলা বললেন ইসমুহু ফিস সামাই আহমদ। হে আদম, এই নূর নবীর নাম আকাশে হলো আহমদ, অফিল আরদি মুহাম্মদ, আর জমিনওয়ালাদের কাছে হলো মুহাম্মদ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা তোর বানায় প্রিয় নবীর ঘাম। কথা কোন ঠিক কিনা? আমার নবী কি রহমতে আলম, গোটা পৃথিবীর জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজি, আমার ভাইয়েরা, শেষ করে দিচ্ছি আলোচনা, গোটায় নিয়ে আসতেছি। আদম ওইখানে চক্ষু বন্ধ করে আবার ক্রন্দন শুরু করলেন। মালিককে ডাক দিয়ে বলছেন, আল্লাহ 600 বছর তওবা করলাম, তওবা কবুল হলো না। আমার তেমন আর কোনো যোগ্যতা নাই,
যেই যোগ্যতা বলে তোমার কাছে তওবা কবুল করাতে পারবো। তবে নতুন খবর যখন তুমি দিলে আমার বংশে আগমন করবে নূরে মুহাম্মদ, এই নবীর নাম আসমানে হবে আহমদ, জমিনে মুহাম্মদ। আল্লাহ গো, আমার আলোকিত নূরের নবী ওই আহমদ আর মুহাম্মদকে ওসিলা করে আমি আদমকে মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কোন মানুষ, কোন নেতা নেত্রীর নাম নিয়ে আল্লাহর কাছে কিছু চাইলে আমার আল্লাহ গলে না, গলে না, গলে না। কথা কন। যেমন অনেকেই কয় না, পানির তলায় জ্বললে বাতি, ওই বাতি যেমন নেভে না, দয়াল বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। বলে না, বলে না? এগুলো কত বড় শয়তান হইলে এই কথাগুলো বলে। হ্যাঁ, দয়াল বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে। হ্যাঁ, তো কুত্তার থেকেও খারাপ হইয়া গেছে। কথা কন ঠিক কিনা? আরে বাবা, আপনার বাড়ির কুত্তাটারও তো একটা অনুভূতি আছে রে ভাই। আপনি রাত 12টার সময় বাড়িতে যান, আপনার কুত্তা দেখবেন রাত 12টার সময় মালিক বাড়িতে এসেছে, দৌড়ে আইসা মালিকের পায়ের মধ্যে চুম্বন কইরা লেজ নাড়াবে আর বলবে, মালিক তোমার বউ বেটিরা খাওয়া দাওয়া কইরা ঘুমায় গেছে, নাকে তেল দিয়ে ডাকছে আর ঘুমাচ্ছে, আমাকে খাইতেও দেয় নাই, তারপর তোমার সাথে বিশ্বাসঘাতকতা আমি করতে পারি না, কারণ আমি যে তোমার পোষা কুত্তা। খাইতে দিলেও তোমার বাড়ি পাহারা দিয়েছি, না দিলেও পাহারা দিয়েছি। যারা মালিক চেনে, যে কুত্তারা মালিক চেনে, এরা তো আসলেই কুত্তা। কথা কোন ঠিক কিনা? আর এরা কোন জাতের কুত্তা? আমার মালিকের দেওয়া খাবার খায়, আমার মালিকের করুণায় বাঁচে, আমার মালিকের করুণায় বাঁচে। কথা কন, কথা কন, কথা কন। আবার মালিককে চেনে না, তাহলে বোঝা যায় এই 4 পাওয়া কুত্তার থেকেও 2 পাওয়া মানুষরূপী কুত্তা এরা আরো খারাপ। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলছেন, উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বাল হুম আদাল, অথবা তার থেকেও খারাপ। এটা আমার কথা না, আল্লাহর কথা। তাহলে যারা এই কুত্তার থেকেও নিকৃষ্ট মানুষ রূপের পরিচয় মানুষ হিসেবে দেয়, এই লোকগুলোকে ভালো বানাতে গেলে আমার আল্লাহর কোরআন ছাড়া আর কোনো পথ আছে? আমার নবীর আদর্শ ছাড়া আর কোনো মত আছে? সুতরাং আদর্শ যদি নিতে হয়, নবীর আদর্শ আর আল্লাহর কোরআন থেকে নিজের জীবন পরিচালনার সিদ্ধান্ত যদি নিতে পারে, এই জানোয়ার রূপী মানুষগুলো এরা মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এ বাজান শেষ করে দেব। এ বাজান, আপনারা বলেন তো, কোরআন শরীফের সূরা ফাতিহার পরে প্রথম সূরার নাম কি? হ্যাঁ, একটু বলুন না বাবা, পরে যুবকেরা বলো তো। সূরা ফাতিহার পরে কোরআন শরীফের প্রথম যে সূরা, এটার নাম কি? বাকারা মানে কি? গাভী মানে কি? গরু। সোজা কথায় বলেন, গাভী মানে গরু। তাহলে আল্লাহর কি এমন দরকার ছিল কোরআন শরীফের মতো এত বড় ধর্মগ্রন্থ তিনি শুরু করবেন গরু দিয়া? হ্যাঁ, আর এই কোরআন শরীফ পড়তে পড়তে শেষে যখন গেলেন, শেষের সূরার নাম কি? নাস। নাস মানে কি? মানুষ। শুরু করলেন গরু দিয়া, শেষ করলেন মানুষ দিয়া। হয় কেন? কারণটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআনের ভিতরে যে বা যারা ঢুকবে, ওই ভারতের 80 কোটি হিন্দুদের দেবতা ছিল শিব শক্তি স্বরূপজির মতো। মূর্খ, অজ্ঞ এবং জ্ঞানহীন পাপীরা যখন পশুত্বের আচরণ নিয়ে কোরআনে ঢুকবে, কোরআন পড়তে পড়তে যতই ভিতরে যাবে, পরিবর্তন হতে হতে কোরআন শেষ করবে তো লোকটা আর গরু থাকবে না, মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন ছেড়ে মানুষ মানুষ হতে চায়। আপনি আমরা ছেলেকে মানুষ বানাতে চান কোরআন বাদ দিয়া? বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আপত্তি নেই। আপনি পিএইচডি ডিগ্রি করান, বিসিএস ক্যাডার বানান। কোরআনের জ্ঞান যদি আপনার ছেলের মধ্যে না থাকে, আপনার ছেলের পরিচয় কি বলবো? যখন বলবো, আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যেই বাড়িতে মানুষ থাকে না, যেই বাড়িতে মানুষ বসবাস করে না, ওই বাড়িটাকে আপনারা কি রাজবাড়ি বলেন? কি বাড়ি বলেন? বিরান বাড়ি। যেরকম কি বাড়ি? বিরান বাড়িতে মানুষ থাকে না, যে কারণে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, জঙ্গল থাকে। কথা কোন ঠিক না বেঠিক থাকে? এই কারণে জঙ্গলের মধ্যে বাস করে যারা, ওই বাড়ির মধ্যেও ঢুকে বসবাস করে তারা
পোকা থাকে, মাকড়সা থাকে, টিকটিকি থাকে, ইঁদুর থাকে, তেলাপোকা থাকে। কথা কোন ঠিক কিনা? আমার নবীজি বললেন, যেই মানুষটা ডক্টরেট করলো, পিএইচডি করলো, বিশেষ ক্যাডার হলো, আরও বড় বড় ডিগ্রি নিল, দুনিয়ার সব শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে ঘুরে শিক্ষিত হয়ে গেল, কোরআনের জ্ঞান না থাকার কারণে ওই লোকটা বিরান বাড়ির মতো। তার মানে বিরান বাড়িতে চিকা, এন্দুর, তেলাপোকা, কীটপতঙ্গ যেমন থাকে, এই রকম শিক্ষিত কোরআনের জ্ঞানহীন মানুষদের ভিতরে এগুলোই থাকে। ওদের কাছে ভালো কিছু আশা করা যায় না, যে কারণে ওরা ডক্টরের ডিগ্রি কইরা কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। কথা কন নাউজুবিল্লাহ বলে এই শয়তানদেরকে থামানো যাবে না। এই শয়তানদেরকে থামাতে গেলে আপনাকে কোরআন হাতে নিতে হবে। জোরে কোন কি হাতে নিতে হবে? আন্দোলনের রাজপথ রঙিন করতে হবে কোরআনের নূর দিয়ে। কথা কোন ঠিক কিনা? আর আপনার রক্তের লেলিহান শিখা ঢেলে দিতে হবে, রাজপথ প্রকম্পিত করতে হবে। খাব্বাব খোবাইবের শহীদ খুনের রাঙ্গা এই জমিনকে রঞ্চিত করার মাধ্যমে এই জ্ঞানহীন পাপি তাপি লোকগুলোকে আলোকিত বানানো সম্ভব হবে। ঠিক না মেটে কন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কথা কন ঠিক না? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এইবার নূর নবীকে ওসিলা হিসেবে পেশ করে আদম বলল, প্লিজ মি আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও।